হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা শতকরার কিছু অঙ্ক করব এবং এর আগের দিন আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম এবং শতকরার যে বেসিক জিনিসটা সেটা আমরা এর আগের দিন তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখোনি তারা ম্যাথ সাকসেস ব্যাচে গিয়ে তোমরা দেখে নিতে পারো, আর যারা হচ্ছে নিউ তারা ম্যাথ সাকসেস ব্যাচে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। পুরো আমি বেসিক থেকে পুরো করাচ্ছি এবং তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দিতে চাইছি, তার কারণ বেসিকটা ক্লিয়ার থাকলে তোমাদের যে কোনো এক্সামে হেল্প হবে। তোমরা এক্সামে ধরে নাও ট্রিক্সের মাধ্যমে অঙ্ক না করতে পারলেও বেসিকের মাধ্যমে অঙ্কটা অবশ্যই তোমরা করতে পারবে। তো বেসিকটা তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকা দরকার। তো আজকে দেখো যেটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে শতকরার কিছু অঙ্ক আজকে নিয়েছি এবং সেই অঙ্কগুলো তোমাদের জাস্ট এক্সাম পার্সপেক্টিভ বা এক্সাম ওরিয়েন্টেড নিয়েছি। অনেক দিন আগে আমি শতকরার অঙ্ক আমি আপলোড করেছিলাম, তো অনেকের হয়তো শতকরার যে বেসিকটা সেটা হয়তো মনে নেই, তো আজকে আমি আর একবার একটু জাস্ট রিভিশন করিয়ে দেবো। তো দেখো এখানে শতকরা বলতে আমরা যে সাইনটা দিয়ে বুঝি সেটাকে বলে পার্সেন্টেজ, বা ইংরেজিতে আমরা শতকরাকে পার্সেন্টেজ বলি। সাইন হচ্ছে এইরকম একটা সাইন দিয়ে লিখি। এবার ধরে নাও 2% যদি আমাকে কিছুতে বলে, তাহলে 2% মানে হচ্ছে আমাকে বোঝায় যে 100-তে 2। 100-তে 2, 100-তে 2কে আমরা ভগ্নাংশের আকারে কিভাবে লিখি? 2 নিচে 100, মানে যেটা যততে সেটা নিচে আর যত সেটা হচ্ছে ওপরে। তো 2%-এর ভ্যালু হচ্ছে 100-তে 2। সেরকম যদি 10% বলে তার মানে 100-তে 10, 100-তে 10 মানে 10/100 লিখবো। যদি X% বলে, X% মানে কি 100, X/100। তো এটা হচ্ছে শতকরার বেসিক। এইটুকু জানলেই শতকরার অঙ্ক তুমি সলভ করে দিতে পারবে। এবার যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি এর আগের দিন 10টা মতো অঙ্ক করেছি, আজকে আমি আরও 10-12টা অঙ্ক তোমাদেরকে করিয়ে দেবো এবং নেক্সট ডে আমরা আরও কিছু ম্যাথামেটিক্স সলভ করব এবং যে টাইপের শতকরার প্রবলেমস পড়ে সেগুলো আমরা আরও কিছু দেখব। ধীরে ধীরে শতকরার অঙ্ক আপলোড করব, তারপর বিভিন্ন টপিকের ওপর অঙ্ক তোমাদের আসতে থাকবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক সেটা হচ্ছে এ এর আয় বি এর আয়ের থেকে 30% বেশি, তাহলে বি এর আয় এ এর থেকে কত শতাংশ কম। তো এই টাইপের অঙ্ক করার সব থেকে সহজ যেটা নিয়ম সেটা হচ্ছে এ আর বি লেখো। এক্সাম হলে তোমরা না লিখতেও পারো, কিন্তু লিখলে চোখে দেখতে পাবে, চোখে দেখলে না ভুল হওয়ার পসিবিলিটিটা কম। হয়তো তোমার এ আর বিটা লিখতে একটু মিলি সেকেন্ড সময় লাগলো, কিন্তু ভুল হবে না। এবার দেখো প্রশ্নের যে ভাষাটা, অঙ্ক সবাই পারে, কিন্তু যদি কেউ ভাষাটা না বুঝতে পারে তাহলে অঙ্ক সবাই ভুল করে। তো ভাষাটা আমাকে ভালো করে বুঝতে হবে। এখানে বলেছে এ এর আয় বি এর আয়ের থেকে 30% বেশি, মানে কার আয় বেশি? এ এর আয় বেশি। কার থেকে বেশি? বি এর থেকে বেশি। কত পার্সেন্ট বেশি? 30% বেশি। তাহলে যদি বি এর আয় আমি 100 ধরি, তাহলে 30% বেশি মানে আমি বলতে চাইছি 100-তে 30 বেশি। আর 100-তে 30 বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে এ এর আয় হয়ে যাবে 130। জাস্ট যারা বেসিকটা জানো না তাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিলাম। দেখো বি এর আয় 100 হলে এ এর আয় 130, দেখো 30% বেশি হলো, তো এখানে 130 হয়ে গেল। এবার বলেছে তোমাকে কি বের করতে হবে? বি এর আয় এ এর আয়ের কত শতাংশ কম। তাহলে আমি দেখতে পাচ্ছি বি এর আয়টা এ এর আয়ের থেকে কত কম? 30 কম দেখতে পাচ্ছি। বি এর আয় দেখো এখানে 30 কম। তো এখানে আমাকে শুধুমাত্র সংখ্যাতে চাইনি, আমাকে পার্সেন্টেজে চেয়েছে। তাহলে পার্সেন্টেজে চাইলে কি করে বের করব? যদি কোনো একটা ভগ্নাংশকে পার্সেন্টেজে বের করতে হয় তাহলে যত কম বা বেশি সেটা ওপরে, বাই যার সাপেক্ষে বের করছি। কার সাপেক্ষে বের করছি? এর আয়ের থেকে, মানে একে আমি সাপেক্ষ ধরছি, এখানে এ এর আয়ের সঙ্গে তুলনা করছি, তাই এ এর আয়টা নিচে, মানে এখানে 130, এর আয় তার নিচে। এবার যেহেতু পার্সেন্টেজ বের করছি তাই আমাকে 100 দিয়ে গুণ করতে হলো। তো এটা হচ্ছে বি এর আয় এর থেকে কত শতাংশ কম সেটা আমি বের করছি। তো ক্যালকুলেট করো, 0 0 কেটে গেল, আলটিমেটলি তুমি পাবে 300/13। তো নিচে 13 থাকবে, যেহেতু কাটাকুটি যাবে না তো ভগ্নাংশ আকারে থাকবে। দেখো এটা পূর্ণ সংখ্যার আকারে আছে, তাহলে এটা আর এটাও হবে না, অনলি একটাই অপশান পড়ে থাকলো, অপশান 3 সঠিক উত্তর। তোমরা ভাগ করেও দেখে নিতে পারো, আমি আর ভাগটা করে দেখালাম না। নেক্সট দেখো বলেছে, দেখো একটি গ্রামের জনসংখ্যা 20% হ্রাস পায়, তারপর 10% বৃদ্ধি পায়, তারপর আবার 10% বৃদ্ধি পায়। তাহলে নতুন জনসংখ্যা প্রকৃত জনসংখ্যার কত শতাংশ কম। তো এখানে দেখো আগে ধরে নিলাম আমি জনসংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে পপুলেশন, যেটা ছিল সেটা হচ্ছে 100 ছিল। প্রথমে কি পেলো? 20%
20% নেগেটিভ হলো, 20% কমলো। তো 20% কমলো মানে তার মানে 20, 100তে 20 কমে গেল, 20 কমে গেলে কত হয়ে গেল, 80 হয়ে গেল। তো এখন জনসংখ্যা বর্তমানে 80। এবার তারপর কি বলেছে, তারপর বলেছে আবার 10% বৃদ্ধি পেলো, তাহলে 10% পজিটিভ হলো। তো 10% আবার বৃদ্ধি যদি পেলো, তার মানে 80তে যদি 10% বৃদ্ধি করি, তাহলে 80তে 10% মানে 8 বাড়লো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে বের করতে হয়। 80 × 10/100, তো কেটে কেটে দেখবে 8 আসবে, মানে 8 বাড়লো। তাহলে 8 বাড়লে কত হয়ে গেল, এখন হয়ে গেল 88। বোঝা গিয়েছে? তারপরে বলেছে যে আবার 10% বৃদ্ধি পেলো, আবার 10% বৃদ্ধি পেলো, মানে হচ্ছে 10% মানে আমি 10কে 1/10ও লিখতে পারি, 10% = 1/10। তো 1/10 করলে আমি 8.8 পেয়ে যাবো, বা তোমরা এইভাবে ক্যালকুলেট করেও দেখে নিতে পারো, 8.8 পাবে। তার মানে আমার আবার 8.8 বাড়লো। তাহলে 8.8 যদি বাড়ে, তাহলে 8 8 16 6 হাতে 1 96.8 হয়ে গেল এখন আমার টোটাল পপুলেশন। তাহলে বলেছে নতুন জনসংখ্যা প্রকৃত জনসংখ্যার কত শতাংশ। তাহলে প্রকৃত জনসংখ্যা 100 আর নতুন জনসংখ্যা হচ্ছে 96.8। এটা যেহেতু 100 আছে তাই আমাকে কোনো ক্যালকুলেশনের দরকার নেই, একদম ডিরেক্ট অ্যান্সার করে দেবো 96.8% আমার জনসংখ্যা প্রকৃত জনসংখ্যার তুলনায়। কিভাবে দেখো তুলনা করাটা আমি এখানে শিখিয়েও দিচ্ছি। দেখো কত আমার আছে 96.8, কার সাপেক্ষে বের করছি, আগের জনসংখ্যা 100 সেটার সাপেক্ষে, আর যেহেতু পার্সেন্টেজে চেয়েছে তাই আমি 100 দিয়ে গুণ করলাম, তো 100 100 কেটে গেল 96.8। তো এটা থেকে দেখেও বুঝতে পারছো যদি একটা জিনিস 100 থাকে তাহলে আর পার্সেন্টেজ বের করার দরকার নেই, যা আছে সেটাই পার্সেন্টেজে থেকে যায়। আর যদি 100 না থাকতো তাহলে এই প্রসেসে করতাম, বা আমি তোমাকে এই প্রসেসেও করে দেখিয়ে দিলাম। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এখানে 1। এবার নেক্সট দেখো, এখানে বলেছে 350 120%-এর 40%-এর 6% সমান কত। তাহলে একবারে ডিরেক্ট করবো, 350 এর 120% মানে 120/100 ইন্টু এর 40% মানে 40/100, এর 6% মানে 6/100। ভাগ ভাগ করে করার দরকার নেই, ডিরেক্ট একদম ডিরেক্ট আকারে করে দাও। তো এখানে 0 0 যেখানে যেখানে কাটবে সেখানে সেখানে কেটে দাও, তারপরে এই 0 কেটে গেল, বাকি যা পড়ে থাকলো। তো 4 দিয়ে দেখো এটাকে কাটলে হয়ে গেল তোমার এখানে 25, 5 দিয়ে এটা 5 থাকলো, 5 দিয়ে এটা হয়ে গেল 7, আর সেরকম কিছু কেটে লাভ নেই, আমার এটা 10 আছে, 10 থাকুক। তাহলে মোটামুটি এখানে আচ্ছা 2 দিয়ে কেটেই দিই, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 6 6 36, বা 6 7 42কে 6 দিয়ে গুণ করো, 6 2 12 2 হাতে থাকলো 1, আর 4 6 24, আর 1 25, 252 এর সঙ্গে আমি 5 5 25 আমি পেয়ে গেলাম। তো এখানে দেখো ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা পয়েন্টে পাবো, তো দেখেই আমি বুঝতে পারছি 10.8 হতে পারে, বা ওপরে আর নিচে 4 দিয়ে গুণ করে দাও তাহলেও আমি আনসার পেয়ে যেতে পারি। 4 2 8 আর 4 25 হচ্ছে 100। তো এখানে নিচে হয়ে গেল 100, তাহলে 10.08 হয়ে গেল আমার আনসার। তো 10.08 হয়ে গেল সঠিক উত্তর, অপশান 2 সঠিক উত্তর। দেখো 4 দিয়ে ওপর নিচে গুণ করলাম, তার কারণ 25 দিয়ে এটাকে ভাগ করার থেকে আমাকে 25-এর নিচেরটাকে 100তে যদি কনভার্ট করতে পারি তাহলে দশমিক সরিয়ে দিলে সুবিধা হয়, বা তুমি এখানে আমি কেটে দিয়েছিলাম, এটা তুমি না কাটলেও পারতে, কোনো অসুবিধে ছিল না। নেক্সট দেখো, এখানে বলেছে দেখো রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি, একদম ফার্স্ট যে অঙ্কটা করলাম সেটার মতো। এখানে রামকে আর দিয়ে লিখছি, শ্যামকে এস দিয়ে লিখছি। কার আয় বেশি, রামের আয় বেশি। কার থেকে বেশি, শ্যামের থেকে বেশি। কত পার্সেন্ট বেশি, 20%। তো শ্যামের আয় যদি 100 হয় তাহলে রামের আয় 120 হবে, 20% বেশি মানে 100তে 20 টাকা বেশি, তো 120। এবার বলেছে শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত। তো শ্যামের আয় জানতে চেয়েছে, কত কম বা বেশি, এখানে কম বেশি কিছু লেখা নেই, জাস্ট তোমাকে কত জানতে চেয়েছে। তো ডিফারেন্স বের করো, ডিফারেন্স হচ্ছে 20। কার সাপেক্ষে জানতে চেয়েছে, রামের আয়ের সাপেক্ষে, তো রামের আয় হচ্ছে 120, আর শতকরা যেহেতু জানতে চেয়েছে তো 100 দিয়ে গুণ, তো 0 আর 0 কেটে গেল, 4 দিয়ে কাটলো এটা 3, 4 দিয়ে কাটলে এটা হয়ে গেল তোমার 4 5 20, তাহলে 50/3, 50/3 হলে 16×2=3। তো সঠিক উত্তর হয়ে গেল 16×2=3। যখনই এই 20% থাকবে আর এরকম টাইপের অঙ্ক থাকবে, ডিরেক্ট করার দরকার নেই, একদম 16×2=3 করে দিতে পারো। যারা মনে রাখতে পারো আমি তাদের জন্য বলছি, আর যারা মনে রাখতে পারো না, ভুলে যাও সব কিছু, তারা এইভাবে করেই দেখবে। 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে, কোনো অসুবিধা হবে না, কারণ পরীক্ষাতে অ্যাভেলেবেল টাইম থাকবে। এবার দেখো এখানে বলেছে প্রথমে একটি সংখ্যাকে 15% বৃদ্ধি করা হলো।
এবং এটি আরও 30% বৃদ্ধি করা হলো। মূল সংখ্যা সম্পূর্ণভাবে কত বৃদ্ধি করা হয়েছে? তাহলে ফার্স্টে 15% বাড়ানো হয়েছে, পরে আবার 30% বাড়ানো হয়েছে। এর আগের দিন আমি তোমাদের শিখিয়েছিলাম যে যদি পরপর দুবার বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, সম্পূর্ণভাবে কি বৃদ্ধি পাওয়ার সূত্রটা কি, ধরে নাও প্রথমে x% বাড়লো, তারপর y% বাড়লো, তাহলে সূত্রটা হয়ে যায় x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। মানে হচ্ছে এক্সের তোমার x প্লাস ওয়াই দুটো তো বাড়লোই, প্লাস হচ্ছে এই যে y%টা পরে বাড়লো সেটা তো যে x%টা বেড়েছিল তার উপরে বেড়েছে, সেই কারণে এই থার্ড টার্মটা এলো xy বাই 100। তো এখানেও সেম করব, 15 প্লাস 30 প্লাস 15 ইন্টু 30 বাই 100। তো এখানে 0 0 কেটে গেল, আর 5 দিয়ে কাটলে এটা হয়ে গেল 3, 5 দিয়ে কাটলে এটা হয়ে গেল 2। তো আলটিমেটলি আমি পেলাম 45 প্লাস 3 3কে 9/2 মানে 4.5, যোগ করলে আমি পেয়ে গেলাম 49.5। তো আনসার হয়ে গেল 49.5। বা আমি এটাকে ক্যালকুলেট না করলেও পারতাম, আমি এখানে নিচে 2 দিয়ে ভাগ আছে, কাটাকুটি যাচ্ছে না, মানে পয়েন্টে আনসার আসতো, পয়েন্টে আমার একটাই অপশানে আছে, তো আমি এই অপশানটাকে ক্লিক করে দিতে পারতাম। তো এখানে কোনো ক্যালকুলেট করার দরকার পড়তো না। নেক্সট দেখো, এখানে বলেছে রাজের আয় 45,000 টাকা, তার ব্যয় 33,000 টাকা। তো এবার বলেছে যে 20,000 টাকা 20% আয় এবং 12% ব্যয় বৃদ্ধি পেল, তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? তো আয় যত ছিল সেটা হচ্ছে 45,000 টাকা, আর ব্যয় মানে এক্সপেন্ডিচার হচ্ছে 33,000 টাকা। তাহলে ফার্স্টে সঞ্চয় কত, সঞ্চয় মানে সেভ কতটা করতো, ফার্স্টে সেভ করতো 45 থেকে 33 বাদ দিলাম, তার মানে হয়ে গেল 12,000 টাকা সে সঞ্চয় করতো আগে। এখন দেখো 20% আয় বেড়ে গেছে, মানে এখন I2 হয়ে গেছে, এটা I1, এক্সপেন্ডিচার 1 আর সেভ 1, ঠিক আছে। তো এখন আয় হয়ে গেছে 45,000, 20% বেড়েছে মানে এখন হয়ে গেছে 120, আগে ছিল 100, তো 120/100 আমি এটাকে লিখতে পারি। তো 0 0 কেটে দাও, 0 আর এই 0 কেটে দাও। তো ক্যালকুলেট করলে পাবো 45কে 12 দিয়ে গুণ করলে আমি 5 দুগুণ 10, 4 দুগুণ 45 দুগুণ 90 আর 45 0, 9 5 14 4, হাতে রাখলো 1, 540, 540 শূন্য শূন্য, তাহলে 54,000 টাকা এখন আয় হয়ে গেছে। আর ব্যয় কত হয়েছে, এক্সপেন্ডিচার কত হয়েছে, এক্সপেন্ডিচার আগে ছিল 33,000 টাকা, বেড়েছে কত, 12% বেড়েছে, মানে 112/100, মানে এখন হয়েছে 112, আগে ছিল 100, তো 112/100। তো 100 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো দেখো 112কে 33 দিয়ে গুণ করো, 3 দুগুণ 6, 3 3 6 3 3, তাহলে 6 6 আর 3 9, 3 3 6, আর এটা হয়ে গেল 3। তাহলে আমি আলটিমেটলি পেলাম 3 6 9 6 0, মানে 36,960 টাকা। তাহলে এখানে দেখো সেভ কতটা হচ্ছে, তাহলে এখানে সেভ করছে, এটা কেটে দিচ্ছি, সেভ যেটা এখানে করছে সেটা করছে তোমার 54,000 টাকা হচ্ছে তোমার আয়, আর সেভ এখানে ব্যয় হচ্ছে 36,960 টাকা, তাহলে সেভ হচ্ছে আমার 0। আর 10 থেকে 6 বাদ দিলে 4, 10-এর হাতে রেখে এখানে এলো, 10 থেকে 10 বাদ দিলে 0, 10-এর হাতে রেখে এখানে এলো, আর 14 থেকে 7 বাদ দিলে 7, 14-এর হাতে রেখে এখানে এলো, মানে 7,040 টাকা সেভ হচ্ছে। তাহলে সঞ্চয় 7,040 টাকা না, হাতের এক এখানে এলো, 4 হলো, তাহলে 1, তাহলে 17,040 টাকা সেভ হচ্ছে। তো 17,040 টাকা সেভ হচ্ছে। এবার বলেছে শতকরা সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে, আগে সঞ্চয় করতো 12,000 টাকা, এখন 17,040 টাকা সেভ করেছে, তাহলে কত সেভ হয়েছে, তাহলে এটা থেকে 12,000 বাদ দিলে 5,040 টাকা বেশি সেভ করছে, কার সাপেক্ষে, 12,000-এর সাপেক্ষে, তো এখানে 12,000, আর যেহেতু শতকরায় জানতে চেয়েছে তো পার্সেন্টেজে 100, তাহলে 0 0 কেটে গেল, আর এই 0 কেটে গেল, আর এখান থেকে যদি কাটো তাহলে দেখতে পাচ্ছি এখানে হয়ে গেল 4 12 48, আর 2 24, 12 দুগুণ 24, মানে 42%, তার মানে 42% শতকরা বৃদ্ধি পেয়েছে। তো 42% হয়ে গেল সঠিক উত্তর, বৃদ্ধি পেয়েছে, মানে সঞ্চয় 42% বেড়েছে। নেক্সট দেখো, এখানে বলেছে এক্সের 8%, ওয়াইয়ের 4% এর সঙ্গে সমান হলে এক্সের 20% কত হবে। তো এক্সের 8% মানে এক্স ইন্টু 8/100 ইকুয়ালস টু বলেছে ওয়াইয়ের 4%, তাহলে ওয়াই ইন্টু 4/100, তাহলে এক্সের 20% কত হবে সেটা জানতে চেয়েছে। তো এটাকে তুমি 20-তে ট্রান্সফার করে নিতে পারো, বা
এক্স বাই ওয়াই এর আকারেও নিয়ে আসতে পারো। তো আমি এখানে 20-তে ট্রান্সফার করছি। তো 20-তে এই 8কে যদি আমি 20 নিয়ে আসতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? আমাকে গুণ করতে হবে 5/2 দিয়ে, তবে এটা উপরে দেখো 20 আসছে। তো এইদিকে যেহেতু 5/2 দিয়ে গুণ করলাম, তাই আমি এই দিকেও 5/2 দিয়ে গুণ করব। 5/2 দিয়ে গুণ করলে তবেই দেখো 4×5 20 আসছে। তাহলে এক্স ইন্টু এদিকে 20/100 চলে এলো, আর এইদিকে চলে আসবে কাটাকুটি করে 4 2 × 4 ওয়াই ইন্টু 10/100। তাহলে দেখো এক্সের 20%, এক্সের 20% ইকুয়ালস টু ওয়াই এর কত পার্সেন্ট? 10%-এর সমান। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এটা। বা এখান থেকে দেখেই বুঝতে পারছো এক্সের 8%, ওয়াইয়ের 4% সঙ্গে সমান হলে, মানে দেখো অর্ধেকের সঙ্গে সমান হচ্ছে, তাহলে 20% কত পার্সেন্টের সঙ্গে সমান হবে? 10%-এর সঙ্গে। না করলেও তুমি আনসারটা করে দিতে পারতে। এবার নেক্সট দেখো, এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% করে হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? তো ঠিক আছে, এটা তোমাকে জানতে চেয়েছে। তো এখানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, আমি দৈর্ঘ্যকেও 100 ধরে নিচ্ছি, প্রস্থকেও 100 ধরে নিচ্ছি, কোনো প্রবলেম নেই, আমি ধরতেই পারি। এবার দৈর্ঘ্য প্রস্থ দুটোকেই 20% করে হ্রাস করা হয়েছে, তার মানে এখন দৈর্ঘ্য 80, প্রস্থও 80, ঠিক আছে। এবার ক্ষেত্রফল কত শতাংশ কমেছে? তাহলে আগে যেটা ক্ষেত্রফল ছিল সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে 100 × 100 করলে আমি পেয়ে গেলাম 10,000। আর এখন ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল 1, ক্ষেত্রফল 2 কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে গুণ করলে 8 8 64 0 0। তাহলে দেখো ক্ষেত্রফল কত কমেছে? এখানে ছিল দেখো 10,000, সরি বলছি, হ্যাঁ 10,000, আর এখানে হচ্ছে 6,400, তার মানে 3,600 ক্ষেত্রফল আমার কমে গিয়েছে, এটা কমে গিয়েছে। তাহলে পার্সেন্টেজে বের করতে গেলে কি করব? কতটা কমেছে সেটা বাই আগে যতটা ছিল, মানে 10,000 ছিল আগে, সেটা ইন্টু, যেহেতু শতকরাতে জানতে চেয়েছে তো 100%, 100 দিয়ে গুণ। তো 0 0 0 0 কেটে গেল, 0 0 0 0 কেটে গেল, পড়ে থাকলো কত? 36। মানে আমি এখানে পেয়ে গেলাম 36% বা 36% ক্ষেত্রফল কমেছে। নেক্সট দেখো, এখানে বলেছে দুটি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করা একটা নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 45% পেয়েছে এবং সে 300 ভোটে হেরেছে। এখন মোট ভোটের সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে বৈধ ভোট অবৈধ ভোটের কোনো গল্প দেয়নি, তার মানে আমি ধরে নেব সবই বৈধ ভোট। তাহলে একজন প্রার্থী যদি, ধরে নাও এ প্রার্থী যদি 45% পায়, তাহলে বি প্রার্থী কত পেয়েছে? 55% পেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে 55% পেয়েছে। এবার দেখো এখানে বলেছে সে 300 ভোটে হেরেছে। তো 300 ভোটে যদি হেরে যায়, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 10%-এর। তাহলে 10%-এর ভ্যালু, আমি এখানে ধরে নিচ্ছি যে টোটাল ভোট হচ্ছে আমার 100%, ঠিক আছে। তো 10%-এর ভ্যালু কত এখানে বলেছে? 300। তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে 300। তাহলে এখানে 100%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু, দেখো এখানে একটা শূন্য বেড়েছে, মানে এখানেও একটা শূন্য বাড়বে, তো হয়ে যাবে 3000। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন 2, 3000। তো এইভাবে পার্সেন্টেজ দিয়ে যদি করো তাহলে অনেকটা স্পিডে অঙ্ক তোমার হয়ে যাবে, XYZ ধরার কোনো দরকার নেই। এবার নেক্সট দেখো, এখানে বলেছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি হলে আগের বেতনের সঙ্গে সমান হবে? তো লোকের বেতন, ঠিক আছে, বেতন প্রথমে ছিল 100, পরে হয়ে গেল 100 থেকে আমার হয়ে গেল 20% হ্রাস পেয়ে হয়ে গেল 80, মানে 20 টাকা কমলো। 20 টাকা কমলে কত হয়ে গেল? 80 টাকা হয়ে গেল। এবার বলেছে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। তো কত শতাংশ বৃদ্ধি পেতে হবে? তাহলে দেখো আমাকে বেতন যদি আগের মতো করতে চাই, তাহলে আমাকে 20 টাকা বাড়াতে হবে, 20 টাকা বৃদ্ধি করতে হবে। তাহলে 20 টাকা বৃদ্ধি করতে হবে, কত সাপেক্ষটা কি এখানে? সাপেক্ষটা হচ্ছে 80, তার মানে 80-র সাপেক্ষে 20 বাড়াতে হবে। এবার যেহেতু শতকরায় জানতে চেয়েছে, তাই কি দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। তো গুণ করলে আমি কত পাবো? এটাকে দেখো 20 দিয়ে 4, আর এটাকে করলে 25, তার মানে 25% হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কত হলো? 25% বেতন বাড়াতে হবে, তবে আগের বেতনের সঙ্গে সে মিলতে পারবে। নেক্সট দেখো, এখানে বলেছে একটি শহরের জনসংখ্যা 2,50,000, প্রতি বছর 2% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে। 2 বছর পরে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? তো এখানে দেখো 2,50,000, ঠিক আছে। 2% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, মানে পরের বছর হয়ে যায় 102/100,
তো এটা প্রথম বছরের জন্য, দ্বিতীয় বছরের জন্য আবার 102/100 আমি ডিরেক্ট করে দিচ্ছি, পরপর দুবার করছি না। 2 বছর বলেছে বলে দুবার এটা গুণ হলো। এবার 0 0 কেটে দাও, দুটো 0 কেটে গেল, দুটো 0, এখানে দুটো 0, এখানে দুটো 0 কেটে গেল। তো 102 আর এখানে 25 গুণ করতে হবে। তো 102 যদি গুণ করি, 2 2 4 0 2, আর এটা হয়ে গেল 204, মানে 4 4 2 2। ঠিক আছে, 4 4 2 2 হয়ে গেল সঠিক উত্তর। এবার সরি, 4 4 2 2 হয়ে গেল, এটা তোমার এটার গুণ। একে এবার 25 দিয়ে গুণ করো। তো 25 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব, আচ্ছা আমি গুণটা ঠিক করলাম তো, আচ্ছা গুণটাই ভুল করেছি, সরি। এখানে মিডিলে একটা 0 ছিল, তো 0 0 0, আবার এখানে হচ্ছে 2 1 2 1 2 0 1 102। তো 4 0 4 0 1, তাহলে 1 0 4 4 0 7 4, তাহলে এটা হয়ে গেল তোমার এটার গুণ। এবার একে 25 দিয়ে গুণ করতে হবে। তো একটু ক্যালকুলেটিভ অঙ্ক, কিন্তু অসুবিধা নেই। 4 5 20, 4 5 20, 5 5 হয়ে গেল। আর এখানে 2 দিয়ে 4 2 8 0, 4 2 8 0, 2 1 2, সরি 2 1 2। তো এখানে যদি আমি করি তাহলে আনসার পাবো 0। 8 আর 2 10 0 হাতে থাকলো 1 1, আবার এখানে 8 আর 2 10 0 হাতে থাকলো 1, এখানে হলো 6, এখানে হলো 2। তার মানে এটা হয়ে গেল আমার 2 বছর পরে জনসংখ্যা। কিন্তু আমাকে জানতে চেয়েছে জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল কত, এখন হলো 2,60,100, আর আগে ছিল 2,50,000, 2,50,000। তো তার মানে বাড়লো কত, বাড়লো আমার হচ্ছে এটা, তার মানে 10,100 জনসংখ্যা বেড়েছে, মানে অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, ব্যয় অপরিবর্তিত থাকলে তেলের ব্যবহার শতকরা কত শতাংশ হ্রাস করা উচিত। এই টাইপের অঙ্ক আমি এর আগের দিন তোমাদেরকে হোমওয়ার্কে দিয়েছিলাম। যারা করেছো খুবই ভালো, যারা করনি বা পারোনি তারা এই অঙ্কটা থেকে দেখে নাও যে আগের অঙ্কটা কিভাবে করতে হবে। তো তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। ধরে নাও আমি ধরে নিচ্ছি আগে 100 কেজি তেল পাওয়া যেত 100 টাকায়, 100 টাকা, 100 কেজি তেলের দাম ধরে নিলাম 100 টাকা। তাহলে তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, মানে এখন পাওয়া যায় 100 কেজি তেল পাওয়া যায় 125 টাকায়। তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, মানে আগে 100 কেজি তেল 100 টাকায় পাওয়া যেত, এখন 100 কেজি তেল সেম তেলটায় 125 টাকায় পাওয়া যায়। তাহলে ব্যয় অপরিবর্তিত রাখতে হবে, খরচা আমার 125 করা যাবে না, খরচা আমাকে 100 টাকাই করতে হবে। তাহলে তেলের খরচটা আমাকে, তেলের পরিমাণটা আমাকে কমাতে হবে। তাহলে এখন 125 টাকায় পাওয়া যায় 100 কেজি তেল, তাহলে 1 টাকায় পাওয়া যায় 100/125 কেজি তেল। তাহলে 100 টাকায় কত কেজি তেল পাওয়া যায় সেটা হিসাব করলে আনসার পেয়ে যাবো। তাহলে 100 টাকায় আমি পেয়ে যাচ্ছি এতটা তেল। তো আমি এটা ক্যালকুলেট করলে দেখো কত পেয়ে যাচ্ছি এখানে, সরি এখানে 125 হবে, 120 লিখে দিয়েছি ভুল করে, 125। তো এখানে দেখো 5 দিয়ে করলে 25 দিয়ে করলে 5 25, আর এটাকে 25 দিয়ে করলে হয়ে গেল 4, আর এটাকে 5 দিয়ে করলে 20, তার মানে 80। তার মানে এখানে দেখো আমি এখন 100 টাকাতে কত কেজি তেল পাচ্ছি, 100 টাকাতে 80 কেজি তেল পাচ্ছি, মানে তেলের কত শতাংশ খরচ কমাতে হচ্ছে, 20% আমাকে কমাতে হচ্ছে। সঠিক উত্তর 20। কীভাবে বের করলাম দেখো, আগে 100 কেজি তেল ইউজ করতাম, এখন 80 কেজি, মানে কমেছে কতটা, 20 কমেছে। কততে কমেছে, 100 কেজি ইউজ করতাম, তাহলে 100তে কমেছে। এবার শতকরা জানতে চাইলে আমি শতকরা 100 দিয়ে গুণ করে দিলাম, 100 কেটে গেলে আনসার হয়ে গেল 20। এই কারণেই বলছি যদি বেস ভ্যালু তোমার 100 থাকে তাহলে ক্যালকুলেট করার দরকার নেই, এখান থেকে ডিরেক্ট হিসেব করে নিতে পারবে। আগে 100 কেজি ইউজ করতাম, এখন 80 কেজি ইউজ করছি, মানে 20 কেজি কম ইউজ করছি। যেহেতু আগে 100 কেজি এটা বেস ভ্যালু ছিল, তো আমাকে ক্যালকুলেট করার দরকার নেই, ডিরেক্ট আনসার 20। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে দেখো এখানে বলেছে যে ওয়াই এর 56%, 182 হলে ওয়াইয়ের মান কত। তাহলে ওয়াই এর 56% ইকুয়ালস টু বলে দিয়েছে 182, তাহলে ওয়াইয়ের ভ্যালু বের করো, ইজি। তাহলে 182, নিচে 100 এখানে ছিল, তাহলে 100 চলে গেল ওপরে, 56 চলে এলো নিচে, ক্যালকুলেট করো। এবার দেখো এটাকে গুণ করলে 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে যাবে, অ্যাকচুয়ালি 6 আর 5 হচ্ছে 11, এখানে হচ্ছে তোমার দেখছি 2 দিয়ে যদি কাটে তাহলে 56কে 2 দিয়ে কাটলে
7 দুগুণ 14 42, 7 দিয়ে কাটবে, 7 8 56, আর এটাকে 7 দিয়ে কাটলে হচ্ছে 7 দুগুণ 14, 4 42, 6 7 42 26। তো এটাকে 2 দিয়ে কাটবে 4, এটাকে 2 দিয়ে কাটবে 13, আর এটাকে 4 দিয়ে কাটবে 25। তাহলে 13 আর 25 গুণ করলে কত হয়? 10 দিয়ে গুণ করলে 250 আর 75, তাহলে হয়ে গেল 5 7 5 12, 2 হাতে থাকলো 1, 325। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ওয়াইয়ের মান 325। তো এই ছিল কিছু অঙ্ক যেগুলো আমরা সলভ করলাম, এবং এই টাইপসের আরও কিছু প্রবলেমস আমি নিউ টাইপসের প্রবলেম সলভ করবো, এবং দেন তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রবলেমসগুলো আমি সলভ করে দেবো। WBPSIতে যেগুলো পড়েছে, মিসলেনিয়াসে যেগুলো পড়েছে, বা BCSে যেগুলো পড়েছে, আমি সেই টাইপসের শতকরার অঙ্ক তোমাদেরকে সলভ করে দেবো। তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোন টাইপের অঙ্ক তোমাদের করতে হবে এবং কোন টাইপের অঙ্ক তোমাদের করতে হবে না। তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প করবে, তোমাদের প্রিপারেশনটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। তো এই ধরনের আরও কন্টেন্ট পেতে গেলে বা ম্যাথমেটিক্সের ভিডিও পেতে গেলে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।